যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছরের জানুয়ারিতে সেতুটি উদ্বোধনের কথা রয়েছে। তবে নবনির্মিত রেল সেতুর নাম কি দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। ইতিমধ্যে রেল সেতুর উপর দিয়ে চালানো হয়েছে ট্রায়াল ট্রেন। শুক্রবার বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক আল ফাত্তা মাসুদুর রহমান। জানা গেছে 17,000 কোটি টাকা ব্যয়ে তৈরি করা এই সেতুর কাজ আগামী ডিসেম্বর মাসে শেষ হবে। এরপর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি চালু হতে পারে। যমুনা সেতু থেকে 30 মিটার দূরত্বে নতুন রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। প্রকল্প পরিচালক বলেন, এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি 96%, আর নির্মাণ কাজের অগ্রগতি হচ্ছে 99%। আগামী ডিসেম্বর নাগাদ আমরা ট্রেন চলাচলের সব কাজ সম্পন্ন করতে পারবো। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে এই সেতু রেল চলাচলের জন্য উন্মুক্ত করতে চাই। যদিও ডিজিটাল কম্পিউটার বেস সিগন্যাল ইনস্টল করতে এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে। তবে এই বিলম্বের কারণে রেল চলাচলের সমস্যা হবে না, কারণ সাময়িকভাবে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা যাবে। রেল সেতুর নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, বঙ্গবন্ধু রেল সেতুর নাম এখনও পরিবর্তন হয়নি, তবে উচ্চ পর্যায়ে নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হচ্ছে। সেতুর উদ্বোধনের আগে হয়তো রেল সেতুর নাম পরিবর্তন হতে পারে। 1998 সালে চালু হওয়া যমুনা সেতুতেও রেলপথ যুক্ত করা হয় পরে। তবে 2008 সালে সেতুর কাঠামোগত সমস্যা দেখা দেওয়ায় ট্রেনের গতি বেশ কম রাখতে হয়। আবার যমুনা সেতুর পূর্ব স্টেশন থেকে ট্রেন সেতুতে প্রবেশ করলে পশ্চিম স্টেশন প্রান্তে অন্য ট্রেনকে অপেক্ষা করতে হয়। এসব সমস্যার সমাধানেই নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় নতুন রেল সেতুটি। বর্তমানে 20 কিলোমিটার গতিসীমা নিয়ে প্রতিদিন গড়ে 38টি ট্রেন যমুনা সেতু পাড়ি দেয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।